হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের গত ক্লাসে ফেসবুক বিজনেস ম্যানেজারের যাবতীয় সব কিছু প্র্যাকটিক্যাল দেখেছিলাম। কীভাবে আমরা আমাদের বিজনেস ম্যানেজারের এমপ্লয়ার অ্যাড করব, দেন আমরা কীভাবে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস নেব, যাবতীয় সকল বিষয় আলোচনা করা হয়েছিল। তো আজকে ক্লাসে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। ফার্স্টে আমরা আমাদের বিজনেস ম্যানেজার চলে আসবো। এখানে আসার পর আমরা এটি স্ক্রল করে নিচে যাব। এখানে একটা অপশন আছে বিলিং অ্যান্ড পেমেন্টস, এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই বিলিং অ্যান্ড পেমেন্টস মেথডে এই সেকশনে চলে আসবো। এখন এখানে আপনাদের কিছু জানার দরকার, সেগুলো হচ্ছে যে ফেসবুকে আমরা দুইভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। একটা হলে আমরা অ্যাডস অ্যাকাউন্টে বা অ্যাডস ম্যানেজারে অ্যাড করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্ট, সেখানে আমরা আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। যদি আমরা আমাদের বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করি, তাহলে আমাদের সেই বিজনেস ম্যানেজারের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, সেগুলোর বিল আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আর যদি আমরা আলাদাভাবে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাড করি, আমরা যে অ্যাকাউন্টে যেই পেমেন্ট মেথড অ্যাড করবো, শুধু সেখান থেকে টাকা কাটা হবে, আদার্স কোনো পেমেন্ট মেথড থেকে টাকা কাটা হবে না। তো যদি আমরা এখন সিঙ্গেল, সাপোজ আপনার অ্যাকাউন্টে 5টা অ্যাড অ্যাকাউন্ট আছে, তো এখানে এই অ্যাকাউন্টসে এসে এখানে 5টা অ্যাকাউন্ট আপনার শো করবে। যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে, তাই আমার এখানে একটা অ্যাকাউন্ট শো করছে। আমি যদি সিঙ্গেল একটা অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমি নেক্সট করব। নেক্সট করে এখানে আমি আমার কার্ডের ডিটেলস দিয়ে সেভ করে দেবো। 24 ঘন্টার মধ্যে আমার কার্ডটা রেডি হয়ে যাবে অ্যাডস চালানোর জন্য। আর যদি আমি চিন্তা করি না, আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে একটা মেথড অ্যাড করব যেখান থেকে আমার সবগুলো অ্যাড অ্যাকাউন্টে টাকা কাটবে, সেই জন্য আমাদের বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এর জন্য আমরা এই পেমেন্ট মেথডে ক্লিক করব। দেন আমরা এইখানে উপরে একটা অপশন আছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। দেন আপনারা এখান থেকে নেক্সট করে এখানে আপনার কার্ডের ডিটেলস দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি আরেকটা আপনাদের কথা বলি, সেটা হলো যখন আপনাদের দেখাই একটু সেকেন্ড, অ্যাকাউন্টস অ্যাড পেমেন্ট মেথড, এই যে এখানে একটা অপশন আছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এখানে এডিটে এখানে আপনার একটা নাম্বার চাচ্ছে। এটা মূলত কি, আমরা যখন ফেসবুকে অ্যাডস রান করি, ফেসবুক আমাদের কাছ থেকে 15% ট্যাক্স কাটে। এটা কাটে কেন? কারণ ফেসবুক আমাদের বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়, তার জন্য ফেসবুক আমাদের কাছ থেকে আমরা 15% ট্যাক্স কাটে। আমরা যদি $1 অ্যাড রান করি, সে এক্সট্রা 15 সেন্ট কাটবে আমাদের কাছ থেকে, এটা সে বাংলাদেশ সরকারের কাছে জমা দেবে। তো যদি আমরা বলি, যখন সাপোজ মনে করেন আপনি বাংলাদেশে একটা রেজিস্টার্ড কোম্পানি, তো আপনার যাবতীয় কোম্পানির ট্যাক্স আপনি তো নিজে প্রদান করেন, তখন এই ট্যাক্স প্রদানের জন্য আপনাকে বাংলাদেশ সরকার একটা কোড দেয়, বিন কোড। সাপোজ আমাদের পার্সোনালের জন্য দেয় টিন কোড এবং বিজনেসের জন্য দেয় বিন কোড। এই বিন কোডটা যদি আপনি এখানে দিয়ে সেভ করে দেন, তখন আপনি ফেসবুককে বলছেন যে ফেসবুক, তুমি আমার কাছ থেকে ট্যাক্স কেটো না, আমি আমার ট্যাক্স নিজেই দেবো। যার ফলে কী হবে, আপনি যদি এই বিন নাম্বারটা এখানে অ্যাড করেন, ফেসবুক আপনার কাছে যে এক্সট্রা যে 15% কাটে, সেটা ফেসবুক এখান থেকে কাটবে না। আই হোপ আপনি বুঝতে পারছেন যে এই বিন নাম্বারটা কি। আমি আপনাদের যে প্রসেস দেখালাম, তো এই প্রসেস ফলো করে আপনাদের পেমেন্ট মেথডটা খুব ইজিলিভাবে অ্যাড করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।